আমরা ক্যাম্পাসের যারা সম্মিলিত সাহিত্য, সাংস্কৃতিক ও বৌদ্ধভিত্তিক সংগঠনসমূহের পক্ষ থেকে 10টি প্রস্তাবনা নিয়ে এই সংবাদ সম্মেলন করলাম। আপনারা জানেন যে রাকসু আমাদের প্রায় 35 বছর পর হতে যাচ্ছে। আমাদের এই যে আনন্দমুখর রাকসুটা সেটা যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্য আমাদের সংবাদ সম্মেলন। আমরা ক্যাম্পাসের কিছু বিষয়ে সংশয় প্রকাশ করেছি, সে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের 10টি দফা এখানে উপস্থাপন করা। আপনি যদি আমাদের দফাগুলোর দিকে বা প্রস্তাবনাগুলোর দিকে যদি একটু নজর দেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের এই ভোট কেন্দ্র আবাসিক হল থেকে প্রত্যাহার করে একাডেমিক ভবন, এটা একটা সম্মিলিত দাবি। ক্যাম্পাসে বহু শিক্ষার্থীর দাবিটা তুলে আসতেছে, সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে একাডেমিক ভবন এটা স্থানান্তর করা দরকার। এই জন্য আমরা এটাকে আমাদের প্রস্তাবনায় এনেছি। পাশাপাশি যে ভোট কেন্দ্রে যাতে রেকর্ড থাকে, সিসিটিভিটা ফুটেজ, এখানে কোনো ধরনের জালিয়াতি যাতে না ঘটে, সে বিষয়টা আমাদের এখানে আমরা উল্লেখ করেছি। এবং বিশেষ করে নারী প্রার্থীরা যাতে সাইবার বুলিং, অনলাইনে যে বিভিন্ন পেজ এবং আইডি থেকে যে আক্রমণাত্মক কমেন্ট এবং সাইবার বুলিংয়ের শিকার হয়, সেই জায়গাটাতে না ঘটে। এবং এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মনিটরিং সেল গঠন করতে পারে, যারা সাইবার হামলা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং যে আইডিগুলো বা যে পেজগুলো এইরকম সাইবার বুলিং এর সাথে জড়িত থাকবে তাদেরকে চিহ্নিত করে শাস্তি প্রদান করবে। আমাদের এটা একটা অন্যতম দাবি। পাশাপাশি সকল প্রার্থী সংগঠনের হলো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে, যাতে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতামূলক ঘটনা সংঘটিত না হয়। এই বিষয়ে প্রশাসনের পূর্ব থেকেই যেন পরিকল্পনা এবং একটা উদ্যোগ বাস্তবায়ন আমরা দেখতে পাই, সেই উদ্যোগটা আমরা যাতে পাই সেজন্য আমরা দাবি দিয়েছি। এবং পাশাপাশি প্রচার প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড গঠন করতে হবে, কারণ দেখা যাবে যে এখানে অনেক প্রার্থী আছে যারা হয়তো ব্যানার, ফেস্টুন, পোস্টারের এই যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে তাদের যে অংশগ্রহণ সেটা খুব একটা থাকবে না। বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে যাতে একটা গ্রুপ খুব বেশি অ্যাডভান্টেজ না পায় বা তারা পুরো ক্যাম্পাসটাকে পোস্টারিং করে মানে একটা পোস্টার ক্যাম্পাস না বানায় দেয়, সে বিষয়গুলোতে যাতে কেউই এরকম কোনো কাজ না করতে পারে। যদি করেও সেটা হচ্ছে যে একটা নির্বাচনের যে আচরণবিধি সেটা মেনটেন করে একটা নির্দিষ্ট পরিমাণ ধরে রাখে করে, সে বিষয়টা আমাদের এখানে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা আগে উল্লেখ করা হচ্ছে, যাতে না ঘটে সেই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং নির্বাচন কমিশনের পাশাপাশি একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ শিক্ষক, সিটিজেন, সিনিয়র এবং আমাদের সাবেক শিক্ষার্থী সহ বিশিষ্টজনদের নিয়ে একটা নির্বাচন পরিদর্শক টিম গঠন করতে হবে, যেটা জাতীয় নির্বাচনে আমরা হয়েছিল হয়তো ইতিপূর্বে। আমরা এখানে তার চেয়ে একটা ভালো নিরপেক্ষ একটা প্যানেল টিম দেখতে চাই, যারা নির্বাচনকে নিয়ে বিবৃতি বা এই বিষয়গুলো নজরদারি রাখবে সিটিজেনের জায়গা থেকে। আর পাশাপাশি আমাদের আরও যে সকল দাবির নিয়মিত শিক্ষার্থী ভোটার তালিকায় আসেনি তাদেরকে আনতে হবে। পাশাপাশি আমাদের যে যারা প্রার্থী থাকবে তাদের বিষয়ে প্রশাসনের একটা আর্থিক যে ব্যাপার সেটাতেও তারা নজর দেবে বলে আমরা এখানে প্রস্তাবনা উল্লেখ করেছি। পাশাপাশি নির্বাচন যাতে সর্বোপরি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেজন্য আরও প্রয়োজনীয় যেগুলো পদক্ষেপ সেগুলো প্রশাসন গ্রহণ করে, এমনটাই আমাদের চাওয়া। আমরা আশাবাদী প্রশাসনের স্বতঃস্ফূর্ত সদিচ্ছা ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমাদের প্রত্যাশা।